কাশ্মীরের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা ব্যাপক হারে বেড়েই চলেছে। দুই দেশ একে অপরকে দোষারোপ করছে। এই অবস্থায় সবাই প্রশ্ন করছে, এবার কি সত্যি যুদ্ধ হবে? আর যদি যুদ্ধ হয় তাহলে কে জিতবে, ভারত নাকি পাকিস্তান? দুই দেশের সেনাবাহিনী কতটা শক্তিশালী, কার প্রযুক্তি, কার কৌশল এগিয়ে? পরমাণু শক্তিধর দুই দেশের লড়াই যদি শুরু হয় তাহলে কি হবে সাধারণ মানুষের ভাগ্যে? বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো চীন, আমেরিকা, রাশিয়া, তারা কি পাশে দাঁড়াবে? কাকে সমর্থন করবে? আর যুদ্ধের পরে কি বদলে যাবে পুরো এশিয়ার চেহারা? চলুন জেনে আসি কে এগিয়ে আর কে পিছিয়ে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত আর পাকিস্তান, যেন তারা চিরশত্রু প্রতিবেশী। 1947 সালে আলাদা আলাদা হয়ে যাওয়ার পর থেকেই যেন একে অপরের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। সীমান্তের তো কোনো কথাই নেই, এমন কোনো মাস যায়নি যে তারা সংঘাতে লিপ্ত হয়নি। আর কাশ্মীর যেন দুজনের মাঝখানে রাখা একটা খেলনা, কেউ ছাড়বে না, টানাটানি করতেই থাকবে। বন্ধুরা, কয়েকদিন আগে জম্মু কাশ্মীরে ঘটে গেল ভয়ঙ্কর এক সন্ত্রাসী হামলা। আর এই হামলার পর যেন ভারত ও পাকিস্তানের মধ্যে আগুন জ্বলে উঠল। ভারত সরাসরি পাকিস্তানের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে, আর পাকিস্তানও দৃঢ় হয়নি। সব অভিযোগ উড়িয়ে দিয়ে নিজেদের নির্দোষ দাবি করেছে। দুই দেশের মধ্যে চলছে কথার লড়াই, পাল্টা হুমকি আর শক্তির মহড়া। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে মনে হচ্ছে দুই প্রতিবেশী এখন শুধু কথা নয়, বড়সড় কিছু করার প্রস্তুতি গ্রহণ করছে। এদিকে পানি নিয়ে চরম উত্তেজনা। ভারত যদি সিন্ধু নদীর পানি বন্ধ করে বা অন্যদিকে সরিয়ে দেয়, এমন আশঙ্কায় সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান। কড়া সুরে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি জানিয়েছে, পানির ওপর যে কোনো ধরনের হস্তক্ষেপে তারা যুদ্ধের উস্কানি হিসাবেই দেখবে। এমন কিছু ঘটলে পাকিস্তান জাতীয় শক্তির সর্বোচ্চ ব্যবহার করে জবাব দেবে, এমনটাই তাদের স্পষ্ট ঘোষণা। দুই প্রতিবেশীর উত্তপ্ত দ্বন্দ্ব পুরো অঞ্চলে যেন আগুনের ফুলকি ছড়াচ্ছে। ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি, আর এইবার আশঙ্কা আরও বড়, আরও ভয়ঙ্কর। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের টানাপোড়েনে থেকে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে বিশাল এক যুদ্ধ। কে জিতবে, কে হারবে? আর এই প্রশ্নে এখন চলছে তীব্র বিশ্লেষণ আর তুলনা। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025-এর তথ্য বলছে, সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে ভারত, পাকিস্তান রয়েছে 12 নম্বরে। ভারতে রয়েছে 14,55,000 সক্রিয় সেনা, বিশাল জনগোষ্ঠী থাকার কারণে রিজার্ভ সেনার সংখ্যা বিপুল। পাকিস্তানে আছে 9,35,800 সক্রিয় সেনা এবং 2,82,000 রিজার্ভ সেনা। যদি যুদ্ধের ক্ষেত্রে সরঞ্জামের দিকে তাকাই তাহলে ভারতের ট্যাঙ্কারের সংখ্যা 4,201টি, পাকিস্তানের 2,626টি। ভারতের আকাশপথের শক্তির আরও প্রবল। এয়ারক্রাফট আছে 2,229টি, যেখানে পাকিস্তানে আছে 1,399টি। যুদ্ধবিমান, হেলিকপ্টার, আক্রমণ হেলিকপ্টার, প্রতিটি ক্ষেত্রেই ভারত এগিয়ে। আর সবচেয়ে ভয়ের কথা, দুই দেশের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র। মার্কিন গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকা সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী ভারতের ভাণ্ডারে রয়েছে 180টি পারমাণবিক বোমা। সামরিক শক্তিতে ভারত কিছুটা এগিয়ে থাকলেও কেবল শক্তি দিয়ে যুদ্ধের ফল নির্ধারণ হয় না। ভৌগোলিক অবস্থা, অর্থনৈতিক সক্ষমতা, সেনাদের মনোবল সবকিছুই বড় ফ্যাক্টর। তার উপরে আজকের আধুনিক অস্ত্রের যুগে যুদ্ধ মানেই সর্বনাশ। দুই দেশই ধ্বংসস্তূপে পরিণত হবে, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। সুতরাং প্রশ্ন একটাই, যুদ্ধ কি কোনো সমাধান দিতে পারবে? উত্তর হচ্ছে না।